দার্জিলিং ভ্রমণের সুন্দর মনোমুগ্ধকর অনুভূতিগুলো নিয়ে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে কি শিলিগুড়ি পৌঁছাবেন? না এই ভ্রমণ গল্পের শেষ পাতাতেও একটা অন্য অনুভূতি দার্জিলিং ভ্রমণের উপসংহারে যুক্ত করবেন? হ্যাঁ বন্ধুরা, ট্রাভেল উইথ বিদেশি চ্যানেলের আপনাকে স্বাগত। আমরা এই শেষ বেলাতেও সুন্দর সুন্দর মুহূর্ত, পাহাড়, চা বাগান আর পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর এক শান্ত রাস্তা দিয়ে শিলিগুড়ি পৌঁছাবো। আপনারা সঠিক ধরেছেন, আমরা বলছি মিরিকের কথা। তাই যখনই দার্জিলিং প্ল্যান করবেন এই রাস্তা দিয়ে ফেরা কিন্তু রেকমেন্ডেড। 2 থেকে 3 দিন দার্জিলিং ঘুরে ক্লান্ত হবার অবকাশ নেই, কারণ এই জার্নিটার মধ্যেই দেখতে পাবেন উত্তরবঙ্গের আসল সৌন্দর্যের রূপ। এই রাস্তাতে যেমন পাবেন ঘন পাইনের জঙ্গলে ঘেরা লেপচা জগৎকে, তেমনি পাবেন চারিদিকে চা বাগান বিস্তৃত গোপালধারা টি স্টেটের মতন আরও চেনা অজানা চা বাগানকে। তার সাথে থাকছে নেপালের মাটিতে কিছুক্ষণ কাটিয়ে আসার সুযোগ। রাস্তার মাঝেই দেখবেন চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা সীমানা ভিউ পয়েন্ট, আর সবশেষে শান্ত মিরিক লেকের পাশে বসে নিজেকে প্রকৃতির কোলে হারিয়ে দেওয়ার অনুভূতি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই মিরিকের সাইট সিন করে শিলিগুড়ি পৌঁছাতে কত খরচ হবে, কোন ট্রেনগুলি বুক করলে ঠিকঠাকভাবে এই ট্যুরটি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন ঘুরতে সময় 7:15। আজকে আমরা চেক আউট করে নিচ্ছি। আমাদের ট্রেন আছে বন্দে ভারত, যেটা 2:55 এনজেপি থেকে ছাড়বে। আমরা মিরিক হয়ে যাব, মিরিকের কিছু সাইট সিন করবো, সেই জন্য একটু আগে ভাগেই চেক আউট করে নিচ্ছি। ব্রেকফাস্ট আমাদের ইনক্লুড ছিল, তার খাওয়া হবে না, যার শুধু চাটা খেয়ে বেরিয়ে যাবো। মিরিক ভালো করে ঘুরতে চাইলে আপনারা কিন্তু রাতের ট্রেনে কলকাতা ফিরবেন। হোটেল থেকে চেক আউট করে প্রথমে দেখে নিতে হবে দার্জিলিং স্টেশন। যাদের দার্জিলিং ট্যুরে এসে এই স্পটটি ঘোরা হয়নি তাদের একটা সুযোগ থাকবে এই দার্জিলিং স্টেশনকে দেখে নেয়ার। এখান থেকে 2 রকমের জয় রাইড হয়, একটা স্টিম ইঞ্জিনে এবং একটা ডিজেল ইঞ্জিনে। স্টিম ইঞ্জিনের ভাড়া পড়বে 1,500 টাকা প্রতিজন, এবং ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়বে 1,000 টাকা প্রতিজন। ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই স্টেশন একটা নস্টালজিক ফিলিং দেবে, আর তার সাথে এই স্টিম ইঞ্জিনের আওয়াজটা। এরপর রাস্তায় পড়বে বাতাসিয়া লুপ, যেটা সকলেই আপনারা 3 ট্যুর বা মিক্স পয়েন্ট ট্যুরের মধ্যে দেখে নিয়েছেন। তবুও যাদের দেখা হয়নি, তো এই একটা সুযোগ থাকলো এই বাতাসিয়া লুপকে আরেকবার দেখে নেওয়ার। এরপর আমরা ঘুম স্টেশন হয়ে বেরিয়ে যাব মিরিকের দিকে। থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এটা স্টেশনটা, আমরা একটু আগে দার্জিলিং স্টেশনে নেমেছিলাম, এখানে আর নামবো না। আর এখান থেকে আমরা যাব মিরিক হয়ে এনজেপি। আর আরেকটা রাস্তা যেটা জেনারেলি শেয়ার গাড়িগুলো যায়, সেটা কার্শিয়াং হয়ে এনজেপি। তো ওতে একটু সময় কম লাগে। আমরা যেহেতু সাইট সিন করতে করতে যাবো, লেপচা জগৎ, গোপালধারা টি স্টেট, ইন্দো নেপাল বর্ডার, এইটা কার্শিয়াং রুট, এখান থেকে কার্শিয়াং যাওয়া যাবে। আর আমরা যাব এই দিক দিয়ে মিরিক হয়ে আমরা এনজেপি পৌঁছাবো। সাইট সিন করতে কতটা সময় লাগে সবটাই আপনার কাছে তুলে ধরবো, তাহলে আপনারা প্ল্যান করতে পারবেন সেই হিসাবে। ঘুম স্টেশনকে পিছনে ফেলে কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম বিজনবাড়ি যাবার রাস্তা। বিজনবাড়ি একটা দার্জিলিংয়ের খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন, যেটা এই মিরিকের রাস্তাতেই পড়ে। এরপর আমাদের গন্তব্য লেপচা জগৎ, আর এই রাস্তার পাশেই রয়েছে পাইন গাছের সারি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে লেপচা জগৎ যাওয়ার জন্য। আর একদিক দিয়েই মাঝে মাঝে দেখা দিচ্ছে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল। আমরা পৌঁছে গেছি লেপচা জগতে। এখানে একটা পয়েন্ট আছে, ওই পাইনে ঘেরা জঙ্গল, এটাই, আর কিছু নেই। 20 টাকা টিকিট আছে। আমরা একটু ভেতরে ঢুকবো, দিয়ে কিছু ছবি তুলবো।
আমরা লামাহাটাতে এরকম পাইন ফরেস্ট পেয়েছিলাম, আর লেপচা জগতেও ঠিক অনেকটা ওরকমই আছে, তবে লামাহাটাতে বেশ ঘন ছিল, এখানে অতটা ঘন নেই। সিনটা আপনাকে দেখাই। অ্যাক্টিভিটিস রয়েছে, এটা এখানে নতুন পেলাম, ওই ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। মিরিক দিয়ে আসার এটাই হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট, মানে ফেরার সময় তো একটা সুন্দর ভিউ আর পাইনি ঘেরা জঙ্গল দেখতে পাবো। এখান থেকে সান্দাকফু দূরত্ব 34 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যেতে হয়। আপনারা যখন শিলিগুড়ি থেকে সান্দাকফুর জন্য জার্নি করবেন, এই 2 হুইল ড্রাইভ গাড়িটা কিন্তু সম্পূর্ণ যাবে না, একটা কিছু দূর পর্যন্ত গিয়ে ওখান থেকে 4 হুইল ড্রাইভ ভাড়া করে সান্দাকফুর টপে পৌঁছাতে হবে। মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে একটা জায়গা পেলাম, এই জায়গাটা দাঁড়ালাম, এটা সৌন্দর্যটা আপনাদের দেখাই। পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে আর সুন্দর বসার জায়গা করা আছে, এটা দারুণ। এই জায়গাটির নাম সীমানা ভিউ পয়েন্ট। এরকম নামের কারণ হলো এখান থেকে নেপাল খুবই কাছে এবং দেখাও যায়। আশ্চর্যজনকভাবে আমার ফোনের সময়ও পরিবর্তন হয়ে গেছে। ইন্ডিয়া আর নেপালের টাইমের ব্যবধান 15 মিনিটের রয়েছে। সীমানা ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে সেই ইন্দো নেপাল বর্ডার। এখানে আমরা নামবো না, আমাদের বন্দে ভারত রয়েছে, ট্রেনটা মিস হতে পারে। এই জন্যই আপনারা রাতের ট্রেনে টিকিট করবেন, যাতে এই সমস্ত জায়গা ভালো করে ঘুরে নিতে পারেন। এই ইন্দো নেপাল বর্ডারটা পেরিয়েই সামনে রয়েছে পশুপতি মার্কেট, ওখান পর্যন্ত আপনারা যেতে পারেন। তবে যাওয়ার জন্য অরিজিনাল আইডি প্রুফ এখানে জমা দিতে হবে। এর আগের বারের ট্যুরে আমরা গিয়েছিলাম, সেজন্য আমরা এটা স্কিপ করলাম। আপনারা কিন্তু অবশ্যই যাবেন। এই জায়গাটি ঘুরে দেখে আসতে 30 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। মিরিকের সমস্ত স্পট ভালো করে ঘোরার জন্য এই জন্যই রাতের ট্রেন বুক করতে হবে। পরবর্তী গন্তব্য গোপালদারা টি স্টেট। তবে গার্ডেনে যাওয়ার আগে আমরা পাশের কোনো দোকানে একটু খাবার খেয়ে নেবো আর ট্রাই করে নেবো গোপালদারার চা। যদি ভালো লাগে বাড়ির জন্য নিয়ে যাওয়ারও প্ল্যান রয়েছে। তামাং কিংস রেস্টুরেন্ট অ্যান্ড টি স্টল এবং চা বাগানের পাশেই রয়েছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। আমরা 2000 টাকা দামি কেজি চাটা টেস্ট করব, কেমন লাগে আপনাদের জানাবো। चाय जो पत्ता होता है ना बांग्लादेश उसका कलर इतना है পাতাগুলো একদম গোটা গোটা। আমরা যেগুলো খাই সেগুলো যখন আমরা খাই ছাঁকনিতে ছাকার পর ছোট ছোট থাকে, मैं वही सोचे কিন্তু এটা একদম গোটা গোটা। को बना है টেস্ট कीजिए। হ্যাঁ, পাতা লিকা খুব সুন্দর, কাছে কাছে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, দারুণ। पी के दिया বা চিনি ছাড়াও খেতে পারেন, চিনি দিয়েও খেতে পারেন, এটাই বলছি। আমরা গোপালদারা টি এস্টেট এসে গেছি। এখান থেকে আমরা চা খেলাম, একদম পিওর এখানকার যে তৈরি হয় চা সেখান থেকেই দিয়েছে। বাড়ির জন্য নিয়েও নিয়েছি। এবার এই গোপালধারা টি এস্টেটটা একবার দেখে নেব। মেন গেটটা ওদিকে ছিল, কিন্তু ওদিকে প্রচুর ভিড় আর ওখানে সেরকম চা গাছও নেই। তো ওই জায়গাটা করে ড্রাইভার আমাদের বললেন এইখানটা খুব ভালো সৌন্দর্য দেখতে পাবেন, তো জন্য এখানটায় উঠলাম। হ্যাঁ, এখান দিয়ে সত্যি ভালো দেখা যাচ্ছে, আপনাদের দেখাই চলুন।
আমরা উপরটা উঠি, দেখি উপর থেকে কিরকম দেখা যায়। দুটি পাতা আর একটি কুঁড়ি দিয়েই সব থেকে উৎকৃষ্ট মানের চা তৈরি হয়। এটাই দার্জিলিংয়ের বিশেষ বৈশিষ্ট্য, চা পাতার বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। আর এই চা তার স্বাদ সুগন্ধের জন্য সমগ্র জগৎ বিখ্যাত। সমগ্র পৃথিবীতে এই চায়ের রপ্তানি হয়ে থাকে। তো আজ আমরা রয়েছি এখন গোপালধারা টি এস্টেটে। তো চাটা সত্যিই ভীষণ ভালো, আমরা নিচে খেয়েছিও। তো আপনারা অবশ্যই যদি আসেন একবার এখানকার চাটা টেস্ট করতে পারেন। আমরা টেস্ট করেছি, ভীষণ ভালো, বাড়ির জন্যও নিয়েছি। দামটা হয়তো একটু বেশি, কিন্তু বেশি মূল্য দিয়ে কিনলে একটু ভালো টেস্টই পাওয়া যায়, সেটা আপনারাও জানেন। তো ভীষণ ভালো, আপনারা আসলে অবশ্যই একবার এই গার্ডেনটা ঘুরতে আসবেন, প্লাস এখানকার চাটা একবার টেস্ট করে দেখবেন। এখানে 1000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত কেজি চা রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো চা আপনারা নিতে পারেন। আর প্রতিটা চাই কিন্তু ওনারা একবার করে আপনাদের টেস্ট করিয়ে দেবে। চা বাগান মেনলি তৈরি হয় পাহাড়ের ধাপ কেটে, সো এটাকে আমরা ধাপ চাষও বলতে পারি। ওই ধাপ কেটে কেটে চা বাগান তৈরি করা হয় যাতে জল না দাঁড়াতে পারে। এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো চা গাছ নির্মাণের, তো প্রচুর বৃষ্টির প্রয়োজন, কিন্তু জল যেন না দাঁড়াতে পারে। তার জন্য আপনারা দেখুন চারদিক দিয়েই ছোট ছোট নালার ব্যবস্থা আছে, জল যাতে নিচে নেমে যেতে পারে। গোপালধারা থেকে বেরিয়ে এবার আমরা যাব মিরিকের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা আর দুই দিকে রয়েছে চায়ের বাগান, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আগের বছর বর্ষাতেই এই মিরিকের প্রচণ্ড ক্ষতি হয়েছিল, তার সত্ত্বেও সৌন্দর্যে ভরা মিরিক এখনও রয়েছে অপরিবর্তিত। আমরা মিরিক পৌঁছে গেছি। এটা ওয়ান ওয়ে রাস্তা, ওখানে আমাদের পুলিশ আটকে ছিল, বললাম যে একটু জাস্ট ঘুরে চলে আসবো। এটা মিরিক বাজার, এখান থেকে না না ওয়ান ওয়ে, এখান দিয়ে মিরিক লেকটা খুব কাছে হয়। এই রাস্তাটা সবসময় যেতে দেয় না। এই पार्किंग है, हाँ पार्किंग है और ये हमारा तो नीचे है। আমরা পৌঁছে গেছি মিরিক লেক। এদিকটা রয়েছে পার্কিং, আর এই সামনে রয়েছে গেট। চলুন ভিতরে যাই। এটা মিরিক লেক, সামনে রয়েছে খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্কের মতন, কত সুন্দর ফুল হয়েছে। এই লেকটার সামনে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়, কিন্তু আমাদের হাতে সময় কম, তো আমরা একটু ঘুরেই চলে যাব। এখানে বোটিংও হয়, এখন বোধহয় হচ্ছে না। আই লাভ মিরিক সাইনটা ওই দিকে রয়েছে, জুম করে একটু দেখাই। আই লাভ মিরিক, ওদিকটা পুরো ঝাউবনে ঘেরা, আর মাঝখানে সুন্দর লেক, আর এখানে একটা ব্রিজ আছে ওদিকে যাওয়ার জন্য। রাগ করেছে, মায়ের সাথে রাগ করেছে, রাগ করে এখানে শুয়ে পড়েছে। মা ওখানে চলে গেছে আর এখানে শুয়ে আছে, আর আমি এর দুজনকে নিয়ে এখন এক্সপিরিয়েন্স করছি। আমরা এখন আছি মিরিক লেকে। তো মিরিকের এটা একটা খুব আকর্ষণীয় একটা স্থান। তো এই লেকটা বানানো হয়েছে, তো ভীষণ সুন্দর, জলটা একবার দেখুন, স্বচ্ছ,
আগে বোটিং হতো, এখন বোটিং হচ্ছে না, হয়তো সময়ের জন্য হয়তো বন্ধ আছে। তো ভীষণ সুন্দর একটা জায়গা, সন্ধ্যার দিকে আসলে হয়তো আরো ভালো লাগবে। আমরা এসছি, দারুণ লাগছে। ওইদিকে রয়েছে আই লাভ মিরিক সাইন, আপনারা গিয়ে ওই দিকটায় ছবি তুলতে পারেন। আর বাইরে দেখলাম ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেসে পিকচার তোলারও ব্যবস্থা রয়েছে, আপনারা তুলতে পারেন। আর ওইদিকে রয়েছে একটা বড় পুল, তো পুলটার উপর দিয়েও হেঁটে গেলে আপনাদের ভালো লাগবে। আমরাও যাবো ওই পুলটার ওই দিকটায়, চলুন যাওয়া যাক। আমরা পার্কটা দিয়ে ঢুকেছিলাম, সেজন্য আমাদের 20 টাকা করে এন্ট্রি ফিস লেগেছে। কিন্তু মিরিকের যে আসল আকর্ষণ এই ব্রিজটা এবং এই লেকটা, আর তার ওই দিকে গিয়ে ওই আই লাভ মিরিক সাইনটা। তো ডাইরেক্টলি ব্রিজে ওঠা যাবে কোনো রকম এন্ট্রি ফিস ছাড়াই। তো আপনারা যদি পার্কটা দেখতে নাও চান তাহলে 20 টাকা খরচের দরকার নেই, আপনারা এখান থেকেই আপনারা ডাইরেক্ট ব্রিজটায় উঠে ওখান থেকে ওই দিকটায় যেতে পারবেন। থেকে পুরো লেকটা দেখা যাবে, সেই ওখান থেকে আছে। ব্রিজ আর এদিক পর্যন্ত ওই দূরে আই লাভ মিরিক সাইনটা রয়েছে। প্রচন্ড হাওয়া চলছে, ঠান্ডা খুব বেশি নেই, ওই 19-20 ডিগ্রি রয়েছে, কিন্তু হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে। আর যেহেতু ঝিল আছে মানে লেকে, ওই জন্য ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে। এবার আমরা যাবো ডাইরেক্ট এনজেপি স্টেশন। মাঝখানে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, দেখি এখান থেকে কিছু খেয়ে নেওয়া যায় কিনা। থুপ্পাটা তাই করিনি, যদি থুপ্পা পাই তাহলে খেয়ে নেবো। এখানে বাচ্চাদের বা বড়দের ড্রেস পরে ছবি তুলতে পারেন, এখানে সেলফি পয়েন্ট রয়েছে, সেলফি করতে পারেন। ঘড়িতে সময় বেলা 11:15, আমরা মিরিক লেক থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন ডাইরেক্ট আমরা স্টেশনে যাব, এনজেপি স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া যাওয়ার জন্য। সাথে খুব কম সময়, দেখা যাক কী হয়। ওই দূরে যে রাস্তাটা নামছে ওটা হচ্ছে মিরিকের বাইপাস রোড। অনেক সময় যদি ট্রাফিক বেশি হয় ওই বাইপাস রোড দিয়ে গাড়িগুলোকে ওরা পাস করে, তখন আর এই টাউনের রোডটা ইউজ করতে দেয় না। রাস্তার মধ্যে এখানেও একটা আছে আই লাভ মিরিক সাইন, আপনারা এখানে চাইলে ছবি তুলতে পারেন। মিরিকের রাস্তার পরকে পরকে রয়েছে সৌন্দর্য। কেন এই জার্নিটা করা উচিত সেটা এই পুরো রাস্তার এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন। শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিং যান, বা দার্জিলিং থেকে শিলিগুড়ি বা এনজেপি আসুন। যদি কার্শিয়াং দিয়েও আসেন তাহলে কম করে হলেও 2 থেকে 2,500 টাকা খরচা হবে আসার জন্য বা যাওয়ার জন্য। আপনারা যদি ছোট গাড়িতে আর 500 টাকা এক্সট্রা খরচ করেন, মানে 3,000 টাকা দেন, তাহলে এই সমস্ত স্পট এবং এই রকম দৃশ্য আপনারা সাক্ষী হয়ে থাকবেন। তো সেই জন্যই নয় যাবেন নয় আসবেন, কোনো একটা বার মিরিক হয়ে অবশ্যই আসা যাওয়া করবেন। যদি হাতে সময় প্রচুর থাকে তাহলে মনে হবে সব জায়গাতেই দাঁড়িয়ে ছবি তুলি, এতটাই সুন্দর এই প্রকৃতির দৃশ্য। এই জায়গাটিতে আমরা আগেও এসেছি, তখনও বানর ছিল আর এখনও এই জায়গাটিতে বানর রয়েছে। আমরা বেশ অনেকটা নিচেই চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে বালাসন নদী। আমরা চলে এসেছি দুধিয়া, যেখানে একটি শুটিং ক্যাম্প রয়েছে। এখানে আর্মি পার্সন বা পুলিশের ট্রেনিং সংগঠিত হয়।
এখানে একটি লোহার সেতু ছিল, আগের বছরের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেতুটি ভেঙে গিয়েছে এবং সেটি এখনও তার নির্মাণের কাজ চলছে। দেখে নিন একবার সেতুটার কী অবস্থা। আমাদের 3 রাত্রি 4 দিনের এই দার্জিলিং ট্যুরের আজ হচ্ছে শেষ দিন। আজকে আমরা বন্দে ভারত ধরে বাড়ি চলে যাব। দার্জিলিং ভ্রমণে কীভাবে প্ল্যান করবেন, টোটাল ভিডিও সিরিজ বা প্লে লিস্ট আমি আই বাটনে দিয়ে দেবো। এছাড়াও স্ক্রিনে তার থাম্বনেলগুলোর ছবি থাকছে, আপনারা প্রতিটা ভিডিও দেখে নিয়ে প্ল্যান করতে পারেন। খুব ইজিলি দার্জিলিং ঘুরে আসতে পারবেন এবং খরচও আপনার মধ্যবিত্তের সাধ্যেই থাকবে। এই সম্পূর্ণ ট্যুরটায় আমাদের সাথী ছিলেন দিবাসজি। ওনার সাথে একবার পরিচয় করিয়ে দিই। তাহলে আপনার नाम बोलिए। मेरा नाम दिवस राय, मैं दार्जिलिंग से हूँ और मेरा फ़ोन नंबर है 7063109822। इस नंबर से कांटेक्ट करने से मेरा गाड़ी अवेलेबल मिल जाएगा। ঘড়িতে বাজে দুপুর 1:15। আমরা সকাল 8:45 সময় দার্জিলিং থেকে বেরিয়েছিলাম। মিরিক হয়ে সমস্ত সাইট সিন করতে করতে আমরা এই 1:15 এসে পৌঁছালাম। ওই মোটামুটি 5.5 ঘন্টা মতো সময় লেগেছে। তবে সব স্পট ঘুরেছি, ভালো করেই ঘুরেছি। আর একটু সকালে এলে হয়তো আর একটু বেশিক্ষণ সময় দেওয়া যেত, রোড যাতে জাম না হয় সেই জন্য অন্য একটা রাস্তা দিয়েও আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে। ট্রেন আমাদের দুপুর 2:55, মানে 3টের সময় ধরুন। তো আমরা এখন 1:30 মতো বাজে, স্টেশনে কিছু খেয়ে নেব, তারপর ট্রেন ধরবো। আমরা বন্দে ভারতে টিকিট কেটেও এই মিরিক ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি। শুধুমাত্র আমরা একটা জায়গাতেই ঘুরতে পারিনি, সেটা হচ্ছে পশুপতি মার্কেট। বাকি সব জায়গাতেই খুব ভালো করেই ঘুরেছি। তো আপনারা যদি বন্দে ভারতেও টিকিট করেন, একটাই সমস্যা, আপনাকে অনেক সকালে বেরোতে হবে, তবে এটা কমপ্লিট করতে পারবেন। আর মনে একটা সবসময় টেনশন থাকবে যে আমি ধরতে পারবো কি না ট্রেনটা। তবে টেনশন করেও 1.5 ঘন্টা আগে আমরা এনজেপি স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আপনারা যদি সকাল 7টা থেকে 7:30টার মধ্যে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েন, তাহলে মিরিক ট্যুরটা কমপ্লিট করে ইজিলি বন্দে ভারত ধরতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।